নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও। মসজিদের সামনে সারিবদ্ধভাবে বালতি রাখা হয়েছে। আকাশ থেকে পানি প্রতিদিন এই সংসদে প্রবেশ করে। শুধু বাইরে নয়, মসজিদের ভিতরেও একই অবস্থা। এই অধিবেশনে আমরা 9,38,000 কোটি টাকার বাজেট অনুমোদন দিয়েছি। মেহেরবানি করে মসজিদে পানি পড়ার ব্যবস্থা বন্ধের জন্য আমি আপনার মাধ্যমে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় হুইপ। এই বিষয়টা আসলে আমরাও জেনেছি, সংসদের ছাদ থেকে পানি পড়ে। আর কষ্টের কথা কাকে বলবো, আমি আমার নিজের ঘরে ঘুমাইতে গেলে ছাদের এখানে বাটি দিয়ে রাখি, পানি পড়ে আমার নিজের বাড়িতেও। সংসদ ভবনের মাননীয় সদস্যবৃন্দ, দিনের কার্যসূচি যে মাননীয় চিফ হুইপ। পানি পড়ার বিষয়টা এই পূর্ত মন্ত্রণালয়ের আওতাধীন। তাদের সাথে গতকালকে কথা বলেছি। যত জায়গা থেকে পানি পড়ে তারা সেটা মেরামত করার কার্যক্রম গতকালকে হাতে নিয়েছে। ইনশাআল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যেই এটা সমাধান হবে বলে বিশ্বাস করি। দ্বিতীয়ত, মাননীয় স্পিকার, আমাদের জনাব ওই যে আমরা শওকতুল ইসলাম মৌলভীবাজার 2, তার ওখানে ভারত থেকে পানি এসে ফ্ল্যাটেড হয়ে গেছে। সেখানে তারা একটা বাঁধ নির্মাণ করতে চায়। আপনি যদি ওনাকে একটু অ্যালাউ করেন। আর ফরিদুল ইসলাম ফরিদুল কবির তালুকদার, উনি 141 জামালপুর 4, তাকেও যদি আপনি 1 মিনিটের জন্য অ্যালাউ করেন, তারও একটা বিরাট সমস্যা আছে, তিনিও কথা বলতে চান। আপনি দুইজন মানুষকে একটু অ্যালাউ করেন মাননীয় স্পিকার। জি, 1 মিনিট করে কথা বলুন। মাননীয় চিফ হুইপ এবং মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আমি 350 জনকে অ্যালাউ করতে চাই, কিন্তু সম্ভব না সব সময়। বাট অসংখ্য ধন্যবাদ। আপনি যে পূর্ত মন্ত্রণালয়ের কথা বলছেন, ওনার মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আপনার পিছনে, উনি কিছু বললে আমরা যে এই যে বাসায় ঘুমাতে পারি না বৃষ্টির দিনে, উনি কিছু বলবে কিনা ওনার কাছ থেকে শুনে আমরা ইয়াতে চলে যাব। আপনার বাসার কথা বলা আছে, দেখি মাননীয় মন্ত্রী কি বল। মাননীয় স্পিকার, চিফ হুইপ সাহেব অলরেডি এ ব্যাপারে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন এবং আমরা সর্বাত্মক বন্দোবস্ত করতেছি। ইনশাল্লাহ এর প্রতিক্রিয়া খুব সহজেই হয়ে যাবে। ধন্যবাদ।